হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 2025। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা কথা বলবো ভূগোল সাজেশন নিয়ে। এই সাজেশনটি তোমরা যদি ফলো করো তাহলে 8টি অধ্যায় বা 60টি অধ্যায় যদি পড়ো তাহলে পরীক্ষায় 60টি সৃজনশীল অনায়াসে নিশ্চিত 100% কমন পাবা। তাহলে আমরা প্রথমে দেখে নেব আমাদের একটু পাস মার্কের এবং আমাদের পূর্ণাঙ্গ মার্ক কত থাকবে পরীক্ষায়। তাহলে এটা দেখার জন্য তোমাদের দেখো মানবন্ঠন এবং পাস মার্ক। তোমাদের সৃজনশীল থাকবে 60টা, মোট সৃজনশীল থাকবে কয়টা? মোট সৃজনশীল থাকবে 11টা। এই 11টার ভিতরে তোমাদের অ্যান্সার করতে হবে 60টা। তাহলে 60টাতে 70 মার্ক। এই 70-এর মধ্যে তুমি যদি 23 পাও তাহলে পাস মার্ক। এমসিকিউ বা নৈবেত্তিক থাকবে 30টা, 30টার অ্যান্সার করতে হবে, 30টাতে 30 মার্ক। 30-এর ভেতরে তুমি যদি 10 পাও তাহলে পাস মার্ক, তাহলে পাস করতে পারবা। তাহলে জানা গেল যে আমাদের 23 এবং আমরা যদি 10 পাই তাহলে আমরা পাস করতে পারবো। কিন্তু আমাদের ধান্দা তো পাসের না, আমাদের ধান্দা হচ্ছে টার্গেট এ প্লাস। তাহলে এ প্লাস পাইতে গেলে আমরা 60টি বা 8টি অধ্যায় আমরা পড়বো। 60টি থেকে 8টি অধ্যায় থেকে আমরা 60টা অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার করব। আমরা দেখে নিই আমাদের আজকের সাজেশনে 60টি বা 8টি অধ্যায় কোন কোন অধ্যায়গুলো থাকছে। ভূগোল বিষয়টা তোমাদের কাছে অনেক কঠিন লাগে, কঠিনের কোনো কিছু নেই। আজকের সাজেশন ফলো করে তুমি লেখাপড়া শুরু করে দাও আজ থেকে ভাই, অনায়াসে পরীক্ষার যে কয়দিন আসো অবশ্যই তুমি ভূগোলে এ প্লাস তুলতে পারবা। তাহলে আমরা কথা না বাইরে দেখি আমাদের কোন কোন অধ্যায় আছে। আমি প্রথমেই তোমাদেরকে বলে দেবো কোন 8টা বা কোন 60টা অধ্যায় পড়লে তুমি 60টা সৃজনশীল কমন পাবা। এরপরে আমি বলে দেবো আমাদের অধ্যায় আছে 15টা। দেখো আমাদের অধ্যায় আছে কয়টা? 15টা অধ্যায়ের ভিতর থেকে আমাদের পরীক্ষায় থাকবে 11টা কোশ্চেন। তাহলে কোন 11টা কোশ্চেন থাকবে আর কোন 11টার ভিতরে আমাদের কোন কোন অধ্যায় থেকে 11টা কোশ্চেন থাকবে এবং সেগুলো দেখে দেব। তাহলে প্রথমেই আমরা দেখে নিই কোন 60টি অধ্যায় থাকবে। 60টি অধ্যায় থেকে আমরা 60টি সৃজনশীল আমরা কমন পাবো। তাহলে আমাদের প্রথমে 3 অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার, এখান থেকে মাস্ট বি 100% একটা থাকবে, এখান থেকে আমাদের একটা থাকবে। এরপর 4 অধ্যায়, এখান থেকে আমাদের একটা থাকবে। কটা হলো? 2টা। এরপরে 9 অধ্যায় যা আছে, 9 অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, এখান থেকে একটা থাকবে মাস্ট বি। এরপর 10 অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এখান থেকে একটা থাকবে। এরপর হচ্ছে 11 অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প, এখান থেকে একটা থাকবে। এরপর 12 নাম্বার যেটা আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও শিল্প, এখান থেকে একটা থাকবে। এরপর 13 নাম্বার থেকে থাকবে না। এরপর 14 নাম্বার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং উন্নয়ন, এখান থেকে আমরা একটা পাবো। আর টেকসই উন্নয়নের, এখান থেকে আমরা একটা পাবো। তাহলে দেখি আমাদের কটা অধ্যায় হলো? 1টা, 2টা, 3, 4, 5, 6, এরপর 7, 8। এই 8টা অধ্যায় তুমি যদি পড়তে পারো তাহলে নিশ্চিত অনায়াসে তুমি এখান থেকে 60টা অ্যান্সার করতে পারবা। সকল বোর্ডের জন্য আজকে সাজেশনটি সকল বোর্ডের জন্য, সকল বোর্ডে অবশ্যই 60টা কোশ্চেন কমন পড়বে। তাহলে আমাদের কোন কোন অধ্যায়গুলো একটু আমি মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। এখানে আমাদের যে অধ্যায়গুলো থাকলো 8টা অধ্যায়: 3 অধ্যায়, 4 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, এরপর হচ্ছে 12 অধ্যায়, এরপর 14, এরপর হচ্ছে 15। তাহলে এই 8টি অধ্যায় যদি আমরা পড়তে পারি তাহলে এখান থেকে আমরা অনায়াসে আমরা 60টি অ্যান্সার দিতে পারবো, 100% কমন পড়বে আমাদের। এখন আসি এরপরে আমাদের কি কি থাকবে। এই যে দেখো ভূগোল ও পরিবেশ এবং মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এই 2টা অধ্যায় মিলিয়ে আমাদের পরীক্ষায় থাকবে একটা অধ্যায়, মানে একটা সৃজনশীল থাকবে। এই 2টা অধ্যায় মিলে থাকবে কটা? একটা। এর ভিতরে এইটা হচ্ছে 99% আসার সম্ভাবনা, আর এইটা হচ্ছে 50%। এরপরে আমাদের দেখো 5, 6, 7, এই যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায়ের ভিতরে আমাদের পরীক্ষা থাকবে 2টা সৃজনশীল। এই যে 8 অধ্যায়, এখান থেকে মানব বসতি এখান থেকে আসবে না এবার। এরপর এখানে তো বলেই দিছি, এরপর 13 নাম্বার এখান থেকে এবার আসবে না পরীক্ষায়। তাহলে দেখো মোট আমাদের কটা হয়?
1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এই যে আমাদের 15টা যে অধ্যায় আছে, 15টা অধ্যায়ের ভিতরে আমরা যেগুলো মার্ক করছি এখান থেকে 11টা থাকবে। এখান থেকে আমাদের ফিরে অ্যান্সার করতে হবে 7টা। এখান থেকে অ্যান্সার করতে হবে 7টা। সো যারা দুর্বল আসো এখনও ভূগোল সাবজেক্টটি ভালোভাবে আয়ত্ত করতে পারো নি, তাদের জন্য আমি প্রথমেই যে তোমাদেরকে 8টি অধ্যায় দিলাম, এই 8টি অধ্যায় শুধু তুমি পড়ো। এই 8টি অধ্যায় পড়লে নিশ্চিত তুমি 7টা কোশ্চেন কমন পাবা, এই অধ্যায়গুলো যদি তুমি পড়ো। আর একটা কথা বলে রাখি, তোমাদের হচ্ছে গণিতের সম্পূর্ণ কোর্স চালু হতে যাচ্ছে এবং সম্পূর্ণ ফ্রিতে। আর এই ক্লাসটি পাবা তোমার ওমর ম্যাথ টিউটোরিয়ালে ইউটিউব চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাস শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে, সম্পূর্ণ সিকিউ এবং এমসিকিউ। এবং অবশ্যই কোর্সটি যখন শেষ হবে তখন অবশ্যই আমি সাজেশন দেবো, ফাইনাল সাজেশন দিয়ে দেবো, পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবা। সো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এরপর আমরা একটু কথা বলি, তোমরা একটু স্ক্রিনশট লাগলে নিয়ে নিতে পারো। স্ক্রিনশট যদি লাগে তাহলে নিয়ে নাও। তাহলে স্ক্রিনশট যদি লাগে নিয়ে নাও। তাহলে 11টা যে থাকবে, 15টা অধ্যায় আমাদের আছে, এই 11টা থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা থাকবে। এখান থেকে আমাদের 7টির অ্যান্সার দিতে হবে। আর আমি বলে দিছি, তোমরা যদি আগে লেখাপড়া না করে থাকো তাহলে অবশ্যই তুমি এই 8টি অধ্যায় পড়ে যাও। এই 8টি অধ্যায় অবশ্যই পরীক্ষা হলে পড়ে যাবা, এখান থেকে 7টি কোশ্চেন কমন পাবা। এখন আমরা আসি আমাদের এমসিকিউ নিয়ে। আমরা এমসিকিউ কীভাবে ভালো করতে পারি? এমসিকিউ ভালো করার জন্য ভাই, তোমার টেক্সট বুক যেটা আছে, পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই। তোমাকে পাঠ্য বই অবশ্যই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাকে পড়তে হবে, আন্ডারলাইন করতে হবে। পড়ার শেষে যখন মোটামুটি আয়ত্ত হয়ে যাবে তখন অবশ্যই তোমাকে যে টেস্ট পেপার আছে বা সাপ্লিমেন্ট আছে এটা তোমাকে পড়তে হবে নিজেকে যাচাই করার জন্য। অনেকে আছো যদি সাপ্লিমেন্ট পড়ো বা গাইড পড়ো, এখান থেকে তুমি কোশ্চেন এমসিকিউ বেশি একটা কমন পাবা না। আর তুমি যদি টেক্সট বুকটা যদি ভালোভাবে পড়ো তাহলে টেক্সট বুক থেকেই তুমি 100% কমন পাবা 30টা এমসিকিউ। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের টেক্সট বুকটা মোটামুটিভাবে এখন অল্প মোটামুটিভাবে আমরা একটু রিভিশন দিয়ে একটু আয়ত্ত করে নিয়ে আমরা আমাদের যে সাপ্লিমেন্ট আছে এই সাপ্লিমেন্টটা আমরা পড়বো, তাহলে আমাদের এমসিকিউ আমরা কমন পাবো 30টায়। সাজেশন, সকল বিষয়ে সাজেশন পেতে অবশ্যই প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে গিয়ে দেখো, ওখানে লেখা আছে এসএসসি 2025 সকল সাজেশন। ওখানে ক্লিক করিয়া তোমার যে বিষয়ে যে সাবজেক্টের সাজেশন লাগে ওই সাবজেক্টটি সাজেশন নিয়ে নাও। গণিত সাজেশন দেওয়া আছে সুপার, 7টি অধ্যায় বললে 7টি সৃজনশীল কমন পাবা, তুমি চাইলে দেখে নিতে পারো। আর অবশ্যই বলে রাখি, এখনও যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের মাঝে, তারাও যেন দেখে উপকৃত হতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।